আজকে তোমাদের করাবো দশম শ্রেণীর একটি চ্যাপ্টার গোলক, যেটা আছে কোষে দেখি 12তে। এবার গোলক করার জন্য কয়েকটা ফর্মুলা জানতে হবে। তো মনে করি গোলকের ব্যাসার্ধ হচ্ছে r একক। তাহলে গোলকের বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল হবে 4πr² বর্গ একক। সমগ্রতল মানে পুরো বাইরেরটা, সমগ্রতলও বলা যেতে পারে, বক্রতলও বলা যেতে পারে। এবার হচ্ছে গোলকের আয়তন। গোলকের আয়তন হচ্ছে 4/3πr³ ঘন একক, মানে টোটাল জিনিসটা, তার মধ্যে জিনিসটা কতটা রয়েছে ভেতরের, সেটা হচ্ছে আয়তন। এবার হচ্ছে অর্ধগোলক, মানে গোলকের যেটা হাফ, তার বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr² বর্গ একক। আর যদি নিরেট সলিড সেটা যদি হয়, তাহলে সেক্ষেত্রে হবে 3πr² বর্গ একক। আর অর্ধগোলকের আয়তন হচ্ছে 2/3πr³ ঘন একক। এই কটি ফর্মুলা দিয়েই আপাতত অঙ্ক করা যাবে। এবার দেখা যাক প্রথম অঙ্ক। প্রথম অঙ্কে বলেছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল কত। তাহলে 1 নম্বর আমরা করব, সেটা হচ্ছে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য। স্মল r ইজিক্যাল টু হচ্ছে 10.5 সেমি। সুতরাং গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, কি ফর্মুলা সমগ্রতলের ক্ষেত্রফলে? 4πr²। ফর্মুলা লিখে অঙ্ক করতে হবে। বর্গ একক, তার মানে 4π এর মান হচ্ছে 22/7, আর r² মানে হচ্ছে ব্যাসার্ধটা 10.5, তাহলে 10.5 ইন্টু 10.5। এবার এটা ছিল সেমি, তার মানে হয়ে যাবে বর্গ সেমি। এবার এটা 7 দিয়ে কাটাকুটি করলে এটা হবে 1.5। এবার গুণ করে যেটা হবে সেটাই হবে অ্যান্সার। তো এটাকে পুরোটা গুণ করে দেখা যাচ্ছে এটা হবে 1386 বর্গ সেমি। হয়ে গেল অঙ্ক। এবার উত্তর হবে গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল 1386 বর্গ সেমি। এবার আমরা 2 নম্বর অঙ্কে চলে যাই। বলেছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসেবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে টোটাল খরচ হয়েছে এই 431.20, প্রতি বর্গ সেমিতে হচ্ছে 17.50। তাহলে বলটার টোটাল বাইরের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? এই টোটাল টাকাটা বাই এটা করলেই যেটা হবে সেটাই হবে তোমার সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে প্রথমে আমরা লিখে নিই ফার্স্ট লাইনটা। আমরা ফার্স্ট লাইনটা লিখে নিলাম। একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। তাহলে সুতরাং বলটির
সমগ্র তলের ক্ষেত্রফল এবার দুটোরই পয়েন্ট দু ঘরের আছে, পয়েন্ট উঠে গেল। এবার 0 0 কেটে গেল। এবার সমগ্র তলের যে ক্ষেত্রফলটা সেটার কিন্তু কোনো একক এখানে বলে দেওয়া নেই, তার মানে হবে বর্গ একক। এবার এটাকে কাটাকুটি করব। এটাকে যদি 7 দিয়ে কাটি তাহলে হবে হচ্ছে 7 দুগুণে 14 25। আর এটাকে যদি কাটি 6 7 42, 7 1 7, 6 7 42। আর কাটাকুটি যাবে না। এবার এটাকে ভাগ করে দেখবে 24.64 বর্গ একক। এটা ভাগ করে দেখে নেবে, এইটা বেরোবে। এবার বলেছে বলটির ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে মনে করি বলটির ব্যাসার্ধ r একক। তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল কি জানি? সুতরাং 4 pi r square is equal to 24.64। তার মানে এই, তাহলে r square is equal to কি হবে 24.64। এই যে 7টা নিচে ছিল এটা ওদিকে গিয়ে ওপরে চলে যাবে, আর যেগুলো ওপরে ছিল 4 আর 22টা সেটা এদিকে নিচে চলে আসবে। এবার আমাদের কাটাকুটি করতে হবে। 4 দিয়ে যদি এটাকে কাটাকুটি করি 4 6 24, আর হচ্ছে 4 1 4, 4 6 24, 616। এইবার এটাকে যদি 22 দিয়ে কাটাকুটি করি তাহলে কত হচ্ছে দেখো। তাহলে এটা 22 দিয়ে যদি কাটি তাহলে হবে 0.22 দুগুণে হচ্ছে 44, আর এদিকে হলে 6 8, 0.28। এবার এটার সাথে যদি গুণ করি সাথে সাথে তাহলে 7 8 56, 6 হাতে রইল 5, 7 দুগুণে 14 আর 5 19, তার মানে 1.96 r স্কয়ার। তাহলে r is equal to √1.96। এই 1.96 তার মানে 14 স্কয়ার মানে 196, তাহলে যেহেতু 1.96 আছে মানে বেরোবে 1.4। এবারে আমাদের জানতে চেয়েছে ব্যাসের দৈর্ঘ্য, সুতরাং ব্যাসের দৈর্ঘ্য ব্যাস হচ্ছে ব্যাসার্ধ দ্বিগুণ 2r, তার মানে 2 × 1.4 মানে 2.8 একক। হয়ে গেল।
এবার 3 নম্বর অঙ্ক দেখো। 3 নম্বর অঙ্ক বলেছে স্কুলে শর্ট পাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে হিসাব করো। তার মানে কত ঘন সেমি মানে তার আয়তনটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্ট লাইনটা আমাকে লিখে নিতে হবে প্রথমে। দেখো, স্কুলের শর্ট পাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি। তাহলে আমাকে ব্যাসার্ধ বার করতে হবে প্রথমে। তাহলে সুতরাং ব্যাসার্ধ ইজিক্যাল টু 7/2 সেমি। সুতরাং আয়তন 4/3 পাই আর কিউব ঘন সেমি। মেনসুরেশনের অঙ্ক সব সময় খেয়াল রাখবে যে ফর্মুলা লিখে অঙ্ক করতে হবে। আর কিউব যেহেতু সেই জন্য 3 বার গুণ হলো। এবার এটা কাটাকুটি করে দেখতে হবে কত হচ্ছে। এর সাথে এখানে একটা 7 কাটলো, এখানে আসলো 2, এই 2 এর সাথে 2 কাটলো, এই 2 এর সাথে 11। তাহলে এবার গুণ করে বাই 3 করে দেখতে হবে কত হচ্ছে। উপরে 11 ইন্টু 49 গুণ করলে হবে হচ্ছে তোমার 539 বাই 3। এবার এটাকে ভগ্নাংশ করে দিতে হবে। 3 2 আর 3 মানে 3 সাথে 21, 2 আর 9 3 নং 27, হাতে রইল 2, তার মানে হচ্ছে 179 পূর্ণ 2/3 এত ঘন সেমি। হয়ে গেল এই অঙ্কটা। এবার দেখো 6 নম্বর অঙ্ক। অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.2 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে বাটি মানে শুধুমাত্র বাটির বক্রতলের ক্ষেত্রফলটাই হবে। তার মানে 2 পাই আর স্কোয়ার ইজিক্যাল টু যেটা দেওয়া আছে সেইটা। তাহলে আমরা প্রথমে ফার্স্ট লাইনটা লিখে নেব। অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে এত বর্গ সেমি পাত লেগেছে। দেখো ফার্স্ট লাইনটা লিখে নিয়েছি, এত পাত লেগেছে। এবার মনে করি ব্যাসার্ধের দৈর্ঘ্য আর। আর সেমি। সুতরাং বক্রতলের ক্ষেত্রফল, সুতরাং বাটিটির টু পাই আর স্কোয়ার বর্গ সেমি। তাহলে এইটা ইজিক্যাল টু এইটা হবে। সুতরাং প্রশ্ন অনুযায়ী টু পাই আর স্কোয়ার ইজিক্যাল টু 127.2। তার মানে 2 গুণ 22/7 ইন্টু আর স্কোয়ার। এটাকে যদি মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত নিয়ে যাই করলে হবে 891
বাই 7, তার মানে r স্কোয়ার ইজ ইকুয়াল টু 891/7, যেটা নিচে ছিল চলে যাবে উপরে, আর উপরেরগুলো চলে আসবে নিচে। এই যে 7 আর 7 কেটে গেল, 11 দিয়ে যদি কাটি এটাকে 2, এটাকে যদি এটা 891, এটাকে যদি কাটি তাহলে হবে হচ্ছে 8, আর এখানে হচ্ছে 1, তার মানে r স্কোয়ার ইজ ইকুয়াল টু দাঁড়ালো হচ্ছে 81/4, তার মানে r ইজ ইকুয়াল টু 9/2। এবার এটা হচ্ছে ব্যাসার্ধ, আমাদের চেয়েছে ব্যাস, সুতরাং ব্যাস ইজ ইকুয়াল টু 2 ইন্টু r, 2 ইন্টু 9/2 ইজ ইকুয়াল টু 2 আর 2 কেটে গেল 9, 7। এরপরে যাব নেক্সট অঙ্ক। এরপর দেখো 7 নম্বর অঙ্ক। একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি। ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে তা নির্ণয় করতে হবে। মানে এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, সেখান থেকে তোমার আয়তন নির্ণয় করতে হবে। আর আরেকটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, মানে আরেকটা জিনিস বার করতে হবে, সেটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। আর এইখানে দেখো ছিল 4 নম্বর অঙ্ক। 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত হয় তা নির্ণয় করো। তো জলে কোনো যদি বল ডোবানো হয় বা গোলক ডোবানো হয়, তাহলে তার সমায়তন জল অপসারিত হয়। তার মানে অ্যাকচুয়ালি তোমাকে এই 4 নম্বর অঙ্কটায় তোমাকে আয়তন নির্ণয় করতে হবে। তারপরে 5 নম্বর অঙ্ক দেখো, কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের অনুপাত নির্ণয় করো। তার মানে কি 7 সেমি ছিল আগে, পরে 21 হলো, তাহলে যখন 7 সেমি ছিল তখন একবার তার সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে হবে, আবার যখন 21 সেমি হলো তখন একবার সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে হবে, মানে একবার পূর্বের একবার পরে। এবার যেই দুটো হবে তাদের অনুপাত নির্ণয় করতে হবে। এরপরে দেখো 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কে বলেছে একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। গোলকটিকে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। তাহলে একটা গোলক আছে, বড় গোলক 14 সেমি, তাকে গলাবো মানে তার যা আয়তন, সেইটা গলিয়ে আবার নতুন গোলক ছোট বানাবো মানে তার আয়তন, মানে দুটোরই আয়তন আমার সমান হবে। তার মানে বড় গোলকের যা আয়তন হবে, ছোট গোলক যেটা তার আয়তনও সমান হবে। এইবার কতগুলো বানানো যাবে সেটা আমাকে দেখতে হবে। তাহলে প্রথমে বড় গোলকের ব্যাসার্ধ বার করে নিতে হবে, তারপর তার আয়তন বার করতে হবে। দেখো এটা করছি। তাহলে বড় নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 14 সেমি।
সুতরাং বড় নিরেট সীসার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 দিয়ে ভাগ মানে 7 সেমি। তাহলে তার আয়তন কত হবে? আয়তন হবে হচ্ছে 4/3 পাই আর কিউব ঘন একক। তার মানে 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব মানে হচ্ছে 7 কিউব। এটা আমরা এখানে গুণটা করব না, পরে যখন করব তখন দেখবে কাটাকুটি হয়ে যাবে। এবার লিখব ছোট গোলকের। ছোট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে। সুতরাং ছোট গোলকের আয়তন। আবার ফর্মুলাটা লিখতে হবে, আগে লিখেছো বলে যে লিখবে না তা কিন্তু হবে না। এটা হবে ঘন সেমি। এইবার কতগুলো ছোট গোলক পাওয়া যাবে সেই সংখ্যাটাকে আমার ধরে নিতে হবে কিছু একটা। মনে করি এক্সটি ছোট গোলক তৈরি করা যাবে। তাহলে প্রশ্ন অনুযায়ী কি হবে? এই এক্সটার আয়তন মানে কি? এক একটার আয়তন এটা। এক্সটার আয়তন মানে এক্স গুণ এইটা ইজিক্যাল টু হচ্ছে এইটা। তার মানে 4/3 পাই 3.5 এর হোল কিউব ইন্টু এক্স ইজিক্যাল টু 4/3 পাই ইন্টু 7 কিউব। এই তাহলে এক্স ইজিক্যাল টু কি হবে? ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7। এবার এই জিনিসগুলো সব নিচে চলে আসছে। 4/3 পাই ইন্টু 3.5 ইন্টু 3.5। এবার পাই পাই কেটে গেল, 4/3 কেটে গেল, 7 দিয়ে কাটলে 0.5 এটা কাটলে 0.5। তার মানে উপরে রইল 1 আর এদিকে নিচে রইল 5 5 25, 5 25 125। এইটা মানে কি 1000 দিয়ে এই 1 2 5 এই হলো। এবার কাটাকুটি করব। কাটাকুটি যদি 25 দিয়ে করি, 25 দিয়ে করলে 4 25 100, 5 25 125। এইটা করলে 40, 4 25 100, এটা দিয়ে করলে 8। তার মানে 8টি গোলক তৈরি করা যাবে। এবার চলে যাব পরের অঙ্ক, হচ্ছে 9 নাম্বার। 9 নাম্বার অঙ্কে কি বলেছে? 9 নাম্বার অঙ্কে বলেছে 3 সেমি, 4 সেমি আর 5 সেমি দৈর্ঘ্যের গোলকে 3টি নিরেট
তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে এই তিনটে গোলকের আয়তন আমাকে বার করে নিতে হবে, নিয়ে একটা বড় গোলকের আয়তন আমাকে ধরে নিতে হবে। এবার তিনটে গোলকের আয়তন প্লাস করে যেটা হবে সেটা ইকুয়াল টু ওই বড় গোলকের আয়তন। সেখান থেকে বড় গোলকের ব্যাসার্ধ বার করতে হবে। তাহলে আমরা প্রথমে তিনটে গোলকের আলাদা আলাদা আয়তন বার করে নিই। দেখো, 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। তো আর এর জায়গায় 3 কিউব হয়েছে। তারপর 4 সেমি যখন হলো তখন 4/3 পাই আর কিউব। আবার 5 সেমি যখন হলো তখন 5 কিউব। এইবার আমরা বড় গোলক যেটা বানাবো তার ব্যাসার্ধটাকে ধরে নেব। তাহলে লিখতে হবে, মনে করি বড় গোলকের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর সেমি। সুতরাং বড় গোলকের আয়তন 4/3 পাই আর কিউব ঘন সেমি। এবার প্রশ্ন অনুযায়ী তাহলে কি হবে? ওই তিনটে আয়তন যেটা ছিল 3 কিউব প্লাস 4 কিউব আর একটা হচ্ছে 5 কিউব। এবার দেখো, এই পার্টটা থেকে কমন কি যাচ্ছে? 4/3 পাইটা কমন যাচ্ছে, ভেতরে পড়ে থাকে 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব। এ পাশে থাকছে এইটা। এবার পাই এর সাথে পাই কাটছে, 4/3 কেটে গেল। এইবার আর কিউব মানে পড়ে থাকছে 3 3 9 3 9 27 4 4 16 4 16 64 প্লাস 125। তিনটে যোগ করলে 9, 9 এর সাথে 16 6, হাতে 1, 2 আর 6 8, 8 আর 1 9, 9 আর 2 10 11, হাতে 1, 1 216। তাহলে 216 মানে হচ্ছে 6 কিউব। তাহলে আর ইজ ইকুয়াল টু হচ্ছে 6। তাহলে বড় গোলক যেটা হলো তার ব্যাসার্ধ হবে 6 সেমি। বুঝা গেল? এবার দেখো 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কে বলেছে একটি অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গ মিটার 35 টাকা হিসেবে কত খরচ পড়বে? তাহলে গম্বুজের উপরিতল মানে আমাকে গম্বুজের বক্রতলের ক্ষেত্রফল বার করে নিতে হবে। এইবার দেখো, এখানে দেয়া আছে কিন্তু ডেসিমিটার, সেটাকে আমাকে মিটারে নিয়ে যেতে হবে যেহেতু প্রতি বর্গ মিটারের খরচটা আছে। তাহলে এখান থেকে ব্যাসের থেকে ব্যাসার্ধ বার করে নিতে হবে। ব্যাসার্ধ হবে হচ্ছে 21 ডেসিমিটার। এবার সেটাকে নিয়ে যেতে হবে মিটারে, তার মানে 2.1 মিটার হবে ব্যাসার্ধের দৈর্ঘ্য। এবার গম্বুজের বক্রতলের ক্ষেত্রফল বার করতে হবে 2 পাই আর স্কোয়ার দিয়ে, যেটা বেরিয়ে গেল। এবার বলেছে প্রতি বর্গমিটারে 35 টাকা হিসেবে কত খরচ পড়বে। তার মানে যেটা আমার বেরোলো সেটা দিয়ে 35কে ইন্টু করতে হবে, করে রেজাল্ট বেরোবে। এরপর দেখো 11 নম্বর। 11 নম্বর বলেছে একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের
ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি আর 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত কত? তাহলে দুটো গোলকেরই আমাকে সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে হবে, বার করে তাদের অনুপাতটা নির্ণয় করতে হবে। সহজ অঙ্ক, করতে পারবে। এরপর দেখো 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কটা একটু কঠিন অঙ্ক। এই চ্যাপ্টারে যে কটা অঙ্ক আছে তার মধ্যে 12 নম্বর অঙ্কটাই একটু কঠিন। দেখো বলেছে, একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। তাহলে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো। তাহলে দেখো, প্রথমে হচ্ছে গোলকের ব্যাসার্ধ ধরে নেওয়া হয়েছে আর। এবার তাহলে আয়তন কত হবে? 4/3 পাই আর কিউব ঘন একক। আর বক্রতলের ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কোয়ার বর্গ একক। এবার উপরিতল কেটে নেওয়ার ফলে যে নতুন গোলকের বক্রতল হবে সেটা আগের গোলকের অর্ধেক বলেছে। তার মানে এই 4 পাই আর স্কোয়ার তার অর্ধেক বাই 2, তার মানে 2 পাই আর স্কোয়ার। এবার এইটার থেকে আমাকে এই যে 4 পাই আর স্কোয়ার যে ফর্মটা আছে সেই ফর্মে সাজিয়ে নিতে হবে। তাহলে আরটা কত সেটা আমি পাবো। তাহলে 2 পাই আর স্কোয়ারটাকে একটু সাজিয়ে লেখার জন্য 4 ইন্টু পাই ইন্টু আর বাই √2 তার হোল স্কোয়ার লিখেছি। আর বাই √2 তার হোল স্কোয়ার কেন? আর বাই আর এর হলো এখানে হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এখানে √2 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 2, তাহলে অ্যাকচুয়াল দাঁড়াচ্ছে আর স্কোয়ার বাই 2। আর এইখানে আছে 4, তাহলে এই 2 আর এই 4 কাটাকুটি করে 2 পাই আর স্কোয়ার, তাহলে এইটার সাথে এইটা মিলে যাচ্ছে। তাহলে এই লাইনটার সাথে আমি তুলনা করে বলতে পারবো যে এইটা হচ্ছে তখন আমার ব্যাসার্ধ হবে, এইটা তখন ব্যাসার্ধ হলো। তাহলে তখন ব্যাসার্ধ হবে r/2 একক, কারণ ওই মূল যে আকারটা 4 পাই আর স্কোয়ার তার সাথে তুলনা করে। এবার যখন ব্যাসার্ধ r/2 হলো তখন তাহলে আয়তন কত হবে? তখন আয়তন হবে 4/3 পাই r/2 তার হোল কিউব ঘন একক। এবার অবশিষ্ট যে গোলকটা তার আয়তন কত? তো প্রথমে ছিল 4/3 পাই আর কিউব, তার থেকে মাইনাস করছি এখন যেটা হলো 4/3 পাই r/2 তার হোল কিউব ঘন একক। এই ক্যালকুলেশনটা করেছি, দেখো 4/3 পাই আর কিউব মাইনাস এইটা। এবার এইটার হোল কিউব মানে আর এর কিউব বাই এটা √2 এর হোল কিউব মানে 2√2। এবার কমন যাচ্ছে, দেখো 4/3 পাই আর কিউবটা কমন গেল, এখানে এই পার্টটা থেকে পড়ে আছে 1 মাইনাস এই পার্টটা থেকে পড়ে আছে 1/2√2। এবার এটার লসাগু 2√2, উপরে 2√2 মাইনাস 1, যেরকম সিম্পলি লসাগু করে বিয়োগ করে সেরকম। এইবার আমাকে বলেছে কেটে নেওয়া অংশের আয়তন এবং অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। তাহলে কেটে নেওয়া অংশের আয়তন মানে হচ্ছে 4/3 পাই r/2 তার হোল কিউব, আর অবশিষ্ট যেটা বেরোলো সেটা। এবার এদের মধ্যে থেকে দেখো 4/3 পাই আর এদিকের আর কিউব, এই দুটো কমন আছে, কেটে চলে যাচ্ছে। তা দেখো আর কিউব বাই 2√2 মানে √2 এর হোল কিউব মানে 2√2, আর এদিকে তো এইটা আছে। এবার আর কিউব কেটে গেল, দুটোরই নিচে 2√2 আছে, সেটাও কেটে গেল। তাহলে এদিক থেকে পড়ে থাকছে 1 আর এদিক থেকে পড়ে থাকছে 2√2 মাইনাস 1। তাহলে 1:2√2 মাইনাস 1, এটাই হচ্ছে আমার অ্যান্সার। এরপরে আমি চলে যাব 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কে বলেছে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে।
ভূগোলকটির গোলাকার ধাতব অংশের ধাতব পাতের ক্ষেত্রফল কত? এই যে ভূগোলকটা আছে সেটা একটা গোলক, কিন্তু এই যে 0.7 যেটা বলেছে সেটা কিন্তু একটা বৃত্তাকার ছিদ্র, তাহলে তার ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। এইটা যেমন গোলক, এইটা হচ্ছে বৃত্তাকার ছিদ্র। তাহলে ভূগোলকের যেটা আমার ক্ষেত্রফল হবে, সমগ্র তলের ক্ষেত্রফল, সেইটা থেকে আমাকে বিয়োগ করতে হবে এই যে বৃত্তাকার দুটো বিন্দু আছে তাদের ক্ষেত্রফলটা আমাকে বিয়োগ করে নিতে হবে। তাহলে ভূগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য চোদ্দ সেমি। তাহলে ভূগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার বর্গ সেমি। তার মানে হচ্ছে 4 ইন্টু 22/7 ইন্টু 14 ইন্টু 14 বর্গ সেমি। 7 দিয়ে কাটলে হচ্ছে 2। এবার তাহলে এটা গুণ করে কত হবে? গুণ করে দেখা যাচ্ছে এটা হবে 2464 বর্গ সেমি। এবার বৃত্তাকার ছিদ্র, বৃত্তাকার ছিদ্রের ব্যাসার্ধ 0.7 সেমি। সুতরাং বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক, তার মানে 22/7 ইন্টু 0.7 বর্গ সেমি। এটা হচ্ছে একটা। এবার এখানে ছিদ্র আছে বলেছে দুটো, তাহলে এখানে আমরা একটি লিখে নিতে পারি, একটি। তাহলে দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল 2 ইন্টু 22/7 ইন্টু 0.7, ওটা স্কোয়ার হবে, তার মানে 0.7 ইন্টু 0.7 বর্গ সেমি। তাহলে এটা 7 দিয়ে কাটলে 0.1। এরপরে গুণ করলে দেখা যাচ্ছে এটা হচ্ছে 44, তার মানে 4.4 ইন্টু 0.7, তার মানে এটা হচ্ছে 4 7 28 8, হাতে রয়েছে 2, 4 7 28 আর 2 হচ্ছে 30। এবার দুটো ঘরের আগে পয়েন্ট, মানে এইটা। তাহলে গোলাকার ধাতব পাতের ভূগোলকটির গোলাকার ধাতব পাতে, তাহলে ছিদ্রটা বাদ দিয়ে যেটা থাকবে সেটাই হচ্ছে গোলাকার ধাতব পাতের ক্ষেত্রফল। সুতরাং ভূগোলকটির গোলাকার ধাতব পাতের ক্ষেত্রফল ইকুয়ালটি, তাহলে কি হবে? আগেরটা ছিল 2464 মাইনাস 3.08 এত বর্গ সেমি। এটা করলে হবে 2460.92 বর্গ সেমি। এটাই তাহলে হচ্ছে অ্যান্সার।